হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি এখন চলে আসছি নরসিংদী স্টেশন নিয়ে। তো আমার আগে অনেকগুলো ভিডিও বানানো ছিল। আর নরসিংদীতে থেকে যদি তুমি সন্ধ্যার সময় এসে স্টেশনে আড্ডা না দাও তাহলে তুমি নরসিংদী ছেলেই না। আর এই স্টেশনটাকে সুন্দর করে ফুটিয়ে রেখেছে এই আর্টগুলি। ওরা হচ্ছে আমাদের 5ই আগস্টের স্বাধীনতার যুদ্ধের নায়ক। স্টেশনে আসার পর এই আর্টগুলি দেখলে এমনিতে মন অনেক ভালো হয়ে যায়। আমাদের সকলের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে একটা ফ্যাসিস্ট সরকার হাঁটাতে পেরেছি। আন্দোলনের কথা বলতে বলতে অনেক খিদে লাগতেছিল, তাই স্টেশনের পাশে একটা মামার দোকান ছিল। মামার দোকানে চিতল পিঠা বানায়, তো ওইখানে চলে আসলাম খাওয়ার জন্য। আর এই জায়গাটা হচ্ছে স্টেশনের পাশেই বটতলা বাজার মডেল মসজিদের সাথে। এই মামার পিঠাটা অনেক মজা, আমি মাঝে মধ্যে আইসা খাই। তো এই জায়গায় অনেক ভিড় থাকে অনেক সময়। এই জায়গাতে 5 থেকে 6 রকমের ভর্তা পাওয়া যায়, প্রতিটা ভর্তাই অনেক মজা। আর এছাড়াও নরসিংদীতে আরো অনেক রকমের জায়গা আছে, ওইখানে 10 থেকে 15 রকমের ভর্তা বানানো হয়। একমাত্র এই ভর্তাগুলি পিঠা স্বাদকে আরো বাড়িয়ে দেয়। তো এই পিঠার দাম সব জায়গায় একই। আর যদি আপনি নর্মাল পিঠা খান তাহলে 10 টাকা, আর যদি আপনি ডিম দিয়ে খান তাহলে 35 টাকা বা 30 টাকার মতো পড়বে। আমি মূলত ডিম দিয়ে খাই, তাই 30 থেকে 35 টাকা করে পরে একটা পিঠা। এই চিতল পিঠার সাথে অনেকে বাফা পিঠা বিক্রি করে, কিন্তু স্টেশনের আশেপাশে বাফা পিঠা তেমন একটা নাই। স্টেশনের আশেপাশে সবাই চিতল পিঠা বিক্রি করে, কেউ তেমন একটা বাফা পিঠা বিক্রি করে না। আর যদি তোমার বাফা পিঠা খাইতেই মন চায়, একটা আছে নরসিংদী জেলখানা মোড়ে পাইবা। আর নরসিংদী সরকারি কলেজের সামনেও আছে, ওইখানেও পাইবা। আমি বেশিরভাগ সময় চিতল পিঠাটা বেশি খাইয়া থাকি, তাই চিতল পিঠার ভিডিও করি। আর কিছুদিন পরে যদি ভাপা পিঠা খাইতে যাই, শীতটা আর একটু পড়ার পরে, তাহলে আমি ভাপা পিঠারও ভিডিও করে তোমাদের দিব। আর আমরা যখন অর্ডার দিছি তখন একটু লেট হয়েছে, তাই এখন আমাদের ডিম পিঠাটা হইতাছে, দেখাই যাইতেছে কত সুন্দর। এরই পাশে অনেক ধরনের ভর্তা এই জায়গায়, যেমন সরিষার ভর্তা, শুটকির ভর্তা, কালো জিরা ভর্তা, আরো অনেক কিছুই। আর আমাদের পিঠাটা কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে দিয়ে গেল, এখন নিচে খাবার পালা। শীতের সময় গরম গরম পিঠা সাথে ভর্তা, ঠান্ডা আবহাওয়া, এগুলির মধ্যে খাইতে তো অনেক মজাই লাগে। তোমরাও যদি আমার মতো পিঠা লাভার হয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, কার এলাকার পিঠা কিরকম মজা, কিরকম স্বাদ আমাকে জানাও, তাইলে আমিও খাইতে যাবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে সাবস্ক্রাইব করো।